সবথেকে বড় ল্যান্ডস্লাইড। জুন 2024। ঘুম ভাঙতেই বেরিয়ে এলাম ব্যালকনিতে। ঠায় দাঁড়িয়ে থাকা ভোরের পেলিংকে যেন স্নান করিয়ে দিচ্ছে বৃষ্টি। গুড মর্নিং ফ্রম পেলিং। আর আমরা ছিলাম স্নো ভ্যালি হোটেলে, পেলিংয়ে, একদম আপার পেলিংয়ের ঠিক হেলিপ্যাড আগে যেখানটা ছিল তার উল্টো দিকে। আর এই হচ্ছে বিজয়জির এখানেই আমরা ছিলাম। আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম ছিল, আমাদের সানরাইজ ভিউ ছিল, সানসেট ভিউ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওয়েদার খারাপের জন্য আমরা কিচ্ছু দেখতে পাইনি। কিন্তু রুমগুলো ছিল খুবই ভালো, রুমে আমরা থেকেছি এবং এর আগেও আমি এসে থেকেছি, অনেকে আমি পাঠিয়েছি, তারাও এসে থেকেছে, তাদের সবাই ফিডব্যাক খুব ভালো। তো আপনারা এলে একদম যোগাযোগ করুন বিজয়জির সাথে। এখন আমাদের ব্রেকফাস্ট চলছে, পুরি আর সবজি। সকাল 9টা নাগাদ হোটেল চেক আউট করে লাগেজপত্র গাড়ির মাথায় তুলে আমরা রওনা দিয়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। অনবরত পড়তে থাকা বৃষ্টি যেন বিদায়বেলাকে আরও আবেগঘন করে তুলেছিল। 3 দিনের পেলিংয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাওয়ার আক্ষেপ যেন মনে করিয়ে দিল সেই সুনীল গঙ্গোপাধ্যায়কে। তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। চড়ুই পাখিরা জানে আমি কার প্রতীক্ষায় বসে আছি। তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো। প্রথমে প্ল্যান ছিল পেলিং থেকে সকাল 8টার মধ্যে বেরিয়ে রাবাংলা, বুদ্ধ পার্ক, নামচি, চারধাম হয়ে চলে যাব দার্জিলিং। কিন্তু সকালে খবর আসে যে রাবাংলা নামচির রাস্তা ল্যান্ডস্লাইডের জন্য বন্ধ, তাই ডাইরেক্ট দার্জিলিং যেতে হবে। টানা 3-4 দিনের বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা একটু বেহাল হয়েছে। বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইড হওয়ার জন্য ঝর্ণার জল গোলামাটির রং নিয়েছে। কিছুটা এগোতেই দেখতে পেলাম লেখা আছে ওয়েলকাম টু প্রেমিয়াংস্টে মনেস্ট্রি। কিন্তু জোরে বৃষ্টি পড়তে থাকায় আমরা মনেস্ট্রির দিকে আর যাইনি। আমরা এগিয়ে চলতে থাকলাম পেলিং শেকিয়াং গয়েল সিং রোড থেকে। ল্যান্ডস্লাইডের জন্য অনেক রাস্তা বন্ধ থাকায় একটু ঘুরপথে আমাদের দার্জিলিং যেতে হবে। জিপিএস বলছে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। বৃষ্টির যেন বিরাম নেই। এই বৃষ্টির জন্য সিকিমে রেড অ্যালার্ট জারি হয়েছে। মুহূর্তে মুহূর্তে ফোন আসছে পরিবার পরিজনদের থেকে যে আমরা নিরাপদ আছি কিনা। সবাইকে আশ্বস্ত করতে করতে এক একটি লোহার সাঁকো পেরিয়ে আমরা এগিয়ে চলতে থাকলাম দার্জিলিংয়ের দিকে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাঝখানে একটু ধরেছিল, কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে। 3.5 থেকে 4 ঘন্টা লাগবে আপাতত দার্জিলিং পৌঁছাতে। সামনে রাস্তায় নুড়ি পাথর পড়ে থাকতে দেখে বুঝলাম সদ্য ল্যান্ডস্লাইড হয়েছে। আমাদের ঠিক 7-8টা গাড়ি আগেই নাকি এই ল্যান্ডস্লাইডটি হয়েছে। তারপর এলো লেকশিপ টানেল, দৈর্ঘ্য প্রায় 700 থেকে 800 মিটার। প্রায় 45 সেকেন্ড সময় লেগেছিল আমাদের এই টানেল অতিক্রম করতে। টানেল থেকে বেরোতেই দেখা মিলল রঙ্গিত নদী। सबसे बड़ा लैंडस्लाइड यही था। सबसे बड़ा এখানে হয়েছে 15 दिन तक ये रास्ता बंद था। ऐसा 10-15 दिन ল্যান্ডস্লাইডের জন্য 15 দিন ধরে বন্ধ ছিল এই রাস্তা। জায়গাটি সিকিমের সিকিপ বলে একটি গ্রামের কাছে। 2 দিন হলো প্রশাসন রাস্তাটিকে ক্লিয়ার করার কাজ শুরু করেছে। রাস্তার একদিকের ধসে বিধ্বস্ত পাহাড় মনকে যেমন বারবার সংকুচিত করে তুলেছে, ঠিক তেমনই আবার একদিকের রঙ্গিত নদীর বয়ে চলা মেঘ পাহাড়ের মায়াবী প্রেম যেন চোখে প্রশান্তি আনছে। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর নির্দেশ এলো এক এক করে গাড়ি ছাড়ার। একদিকের গাড়ি ছাড়া হলো আর একদিকের গাড়িকে দাঁড় করিয়ে। আবার কিছু গাড়ি একদিকের ছাড়ার পরে অপর প্রান্তের গাড়িকে ছাড়া হবে।
1:30 নাগাদ নয়াবাজারের কাছাকাছি আসতেই ড্রাইভারজি বলেন লাঞ্চ করে নিতে। কেউ খেলো ভাত ডাল, কেউ মোমো। তারপর আবার আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। প্রায় 40 মিনিট চলার পরে এলো ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডার। রামমাম ব্রিজ সামনে। এই রামমাম নদী ক্রস করেই আমরা পৌঁছে যাব দার্জিলিং ডিস্ট্রিক্টে। রামমাম ব্রিজ ক্রস করতেই সামনে লেখা ওয়েলকাম টু দার্জিলিং। বৃষ্টি দিয়েই স্বাগত জানালো আমাদের দার্জিলিং। রাস্তার দুধারে চা বাগান যেন অপেক্ষায় ছিল আমাদের। এসবের মাঝেই আমরা এসে পৌঁছালাম টুকভার ভ্যালি। এখান থেকে হেঁটে ওপরে উঠতে হবে আমাদের রোপওয়ে পয়েন্টের কাছে। লাগেজপত্র নিয়ে গাড়ি চলে যাবে রোপওয়ের নর্থ পয়েন্ট অর্থাৎ সিঙ্গামারির কাছে। আমরা এখান থেকে ওয়ান সাইডেড রোপওয়ে চড়ে যাব নর্থ পয়েন্ট। কিছুক্ষণ লাইন দেওয়ার পরেই রোপওয়েতে উঠে বসেছিলাম। চারিদিকে মেঘে ঢাকা দার্জিলিংয়ের মাঝে রোপওয়ে থেকে কি দেখা যাবে তা নিয়ে একটু চিন্তিতই ছিলাম। কিন্তু রোপওয়ে যখন স্টার্ট করে ওপরে উঠতে শুরু করলো, নিচে যখন দেখতে থাকলাম তখন দেখলাম এ তো রূপকথার দেশ। আষাঢ় এলো পাহাড়ে পাহাড়ে বনে বনে তার সজল ঘনচ্ছায়ার চাদর লুটিয়ে। ওগো বন্ধু সেই ধাবমান কাল, জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। যত উপরে উঠতে থাকলাম তত চোখ জুড়িয়ে যেতে লাগলো, মন হারিয়ে যেতে লাগলো সবুজ চা বাগানের মাঝে। এই জন্যই হয়তো অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, এই জন্যই রবি ঠাকুরের অমিত হয়তো পাহাড়ে চলে গিয়েছিল। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগাঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। কিছু মুহূর্তের জন্য যেন আকাশ একটু পরিষ্কার হয়েছিল, আর সেইটুকু সময় আমরা যা দেখলাম তা সারা জীবনের স্মৃতি হয়ে থাকলো। টুকভার ভ্যালি থেকে রোপওয়ের নর্থ পয়েন্ট যেতে আমাদের টাইম লেগেছিল প্রায় 20 মিনিট। ওয়ান সাইডেড রোপওয়ে কস্ট ছিল 130 টাকা করে। রোপওয়ে থেকে নেমে একটু এগিয়ে এসে এই সিঁড়ি দিয়েই নেমে গেলে পড়ে যায় দার্জিলিংয়ের রাস্তা, সামনে সেন্ট জোসেফ কলেজ। ঝিরঝিরি ঘ্যানঘ্যানে বৃষ্টি, গাড়ির জ্যাম, কোলাহল, মানুষের ভিড়। আমরা এসে পৌঁছালাম দার্জিলিং, তখন বাজে বিকেল 4:30। রুমে লাগেজপত্র রেখেই সবাই চললাম ম্যালের দিকে। সময় নষ্ট তো আর দার্জিলিংয়ে করা যায় না। দার্জিলিং মানেই যেন বাঙালির এক আবেগ, বাঙালির এক ভীষণ প্রিয় জায়গা, বাঙালির যেন দ্বিতীয় ঘর। ये केबिन टच ब्लॉग में हमें टीवी पे दिखना है। हेलो हेलो, नाम बता दो, नाम बता दो। निर्वाण मानिक, कहाँ से आए हो बता दो। लुधियाना लुधियाना। आपका चैनल कौन सा है? आज आए हो? कितना दिन पहले रहना है? हम आए हैं, हम मंडे को कहीं और चले जाएंगे, कहाँ चले जाओ? गैंगटॉक। अच्छा ठीक है। मेरा नाम है आपका चैनल अभिषेक। कौन सा है? अभी ओ अभिजत, अभी ओ अभिजत, अभी ओ यूट्यूब पे। यूट्यूब पे। ठीक है, ओके बाय। আগেরবারে যখন আমরা এইখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম।
আমি একটা রিকমেন্ড করব, যারা গ্লেনারিসে পাবেন না তারা এই ফ্র্যাঙ্ক রস ক্যাফেতে আসবেন। খাবারের কোয়ালিটিও দারুণ, প্রাইসও অ্যাফোর্ডেবল। আর এই সেই দার্জিলিংয়ের গ্লেনারিস। वो जल्दी आओ, 7 बजे से मुझको और जल्दी आओगे। नीचे हूँ मैं, नीचे। প্রায় সন্ধে ঘনিয়ে এসেছে, প্রত্যেকটা দোকানপাটের লাইটও জ্বলে গেছে, মেঘও ঘনীভূত হয়ে এসেছে দার্জিলিং ম্যালের চারিপাশে। আমরা কিছুটা সময় কাটিয়ে কিছু দোকানপত্র ঘুরে বেরিয়ে ফিরে গেছিলাম আবার হোটেলে। সবাই ডিনার টেবিলে এসে গেছে। ডিনারের মেনু ছিল মাছ ভাত। প্রধান রেসিডেন্সিতে মাছের আইটেমটা খুব ভালো করে, তাই আপনারা যদি প্রধান রেসিডেন্সিতে থাকেন অবশ্যই কিন্তু মাছ ভাত একদিনের মেনু রাখবেন। ডিনারের পর সবার চলল নিজেদের মধ্যে গল্প ঠাট্টা। সত্যি বাঙালি যেন দার্জিলিংয়ে এসে বাঙালিয়ানা খুঁজে পেয়েছে। এইভাবেই আমাদের কেটেছিল দার্জিলিংয়ের প্রথম রাত। পরের ভিডিও থাকবে দার্জিলিংয়ের সাইট সিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।